আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও নুডলস উইথ চিকেন পাকোড়া। আমরা তো সবসময় নুডলস বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তো নুডলস দিয়ে যে অনেক মজার একটা পাকোড়া বানানো যায়, সেই পাকোড়ার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি এখানে পাকোড়া তৈরির জন্য নিয়েছি 4 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, আর নিয়েছি মুরগির বুকের মাংস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো নুডলসটা প্রথমে আমি একটু হাফ সিদ্ধ করে নিয়ে নেব, পুরো সিদ্ধ করব না। তারপরে এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটা অ্যাড করে দেব। তারপরে দিয়ে দেবো এখানে আমি বেশ অনেকখানি পেঁয়াজ কুচি, গাজর কুচি, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, বেশ অনেকখানি দিয়েছি। তারপর দিয়ে দেবো ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাগুলো। তারপর এখানে আমি আরও অ্যাড করব 1 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিব। ভিডিও দেখার ফাঁকে যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো উপকরণ একটু উল্টে পাল্টে মিশিয়ে এই পর্যায়ে এসে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে, কারণ ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তা না হলে পাকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে এগুলো খুলে যাবে। এইভাবে পাকোড়া বানিয়ে খাওয়ালে যেই কোনো মানুষ আপনার প্রেমে পড়ে যাবে। এত মজা হয় এই পাকোড়াটা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বানিয়ে খাওয়ার পরে আমি গ্যারান্টি দিচ্ছি আমাকে ধন্যবাদ দিতে আপনারা বাধ্য হবেন। মেহমানদারিতেও এই পাকোড়া বানিয়ে আপনি অনায়াসে মেহমানদের মন জয় করে ফেলতে পারবেন। আর সন্ধ্যার নাস্তায় কিন্তু এর জুড়ি নেই। নুডলসের সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব উঁচু উঁচু করে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমি আবার মাখিয়ে নেব নুডলসটাকে। আমার নুডলসটা প্রায় মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন এটা ভাজার জন্য পুরোপুরি রেডি। তো চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা আগে একটু গরম করে নেব, তারপর আমি পাকোড়াগুলো ভাজা শুরু করব। একটা একটা করে বেশ কয়েকটা পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু পরপর উল্টে পাল্টে দিব। একটু বাদামি রং হওয়া পর্যন্ত আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। এটা খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। বাইরের অংশটা মুচমুচে থাকলেও চিকেন থাকার কারণে কিন্তু ভিতরের অংশটা বেশ সফট থাকে এবং একটু জুসিনেস থাকে। আরেকটা কথা, এটা কিন্তু চিকেন ছাড়াও ভাজা যায়। কারো যদি হাতের কাছে চিকেন না থাকে, শুধু নুডলস দিয়েও কিন্তু এই পাকোড়াটা বানানো যায়। চিকেন দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। ওই যে একটা কথা আছে না, যত গুড় তত মিঠা। তো চিকেন ছাড়াও কিন্তু পাকোড়াটা খেতে বেশ ভালোই লাগে। তো আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে আসছে। পাকোড়াগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর ভালো করে তেলটা ঝরিয়ে নেব। তারপরে আমি এখানে আরও কিছু পাকোড়া দিয়ে দেব ভাজার জন্য। কেউ চাইলে নুডলসের মিশ্রণটা বেশি করে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 2 দিন পরেও ভেজে খেতে পারবে, একটুও নষ্ট হবে না। তো আমার এই পাকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সাথে টমেটো সস দিয়ে পরিবেশন করব গরম গরম নুডলস উইথ চিকেন পাকোড়া। এখানে আমি অর্ধেকখানি ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আর বাকিটা চুলায় ভাজা হচ্ছে। আমার নুডলস পাকোড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন। ভীষণ খুশি হব আপনাদের কমেন্টস পেলে, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আর আমার এই ভিডিওর পাশাপাশি আমার বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।